চামড়ার নিচে এক ধরনের নীল নীল শিরা দেখা যায়, খুব বেশি মোটা নয়, কিছুটা মাকড়সা জালের মতো নীল নীল শিরা দেখা যায়। এগুলো কিন্তু ভ্যারিকোজ ভেইনের একটা প্রাথমিক পর্যায়ে। ভ্যারিকোজ ভেইন বেশ কমন একটা রোগ হয়ে গেছে আজকাল, আমি যেটা দেখি আমাদের জনগোষ্ঠীর মধ্যে। ভ্যারিকোজ ভেইন রোগটা তো বোঝা খুব একটা কঠিন নয়, কি জন্য যে পায়ে চামড়ার নিচে মোটা ভেসে থাকা আঁকাবাঁকা শিরা, এটাই মোটামুটি ভ্যারিকোজ ভেইনের পরিচিতি। তো রোগটা বলতে গেলে আপনার দিকে তাকিয়েই আছে বলা যায়। এই রোগটারও বিভিন্ন পর্যায়ে আছে, যেহেতু আমরা জানি যে একটা প্রাথমিক পর্যায়ে আছে, তারপরে আস্তে আস্তে এটা আরও যখন জটিলতার দিকে যায় সেটাও আরেকটা পর্যায়ে। সাধারণভাবে যখন চামড়ার নিচ দিয়ে আপনি ভেসে থাকা মোটা মোটা শিরা আঁকাবাঁকা শিরা দেখেন, সেটাকে ভ্যারিকোজ ভেইন বলা যায়। তবে অনেক সময় আমরা যারা ফর্সা পা যাদের আছে, বিশেষ করে মহিলাদের, তাদের চামড়ার নিচে এক ধরনের নীল নীল শিরা দেখা যায়, খুব বেশি মোটা নয়, কিছুটা মাকড়সা জালের মতো নীল নীল শিরা দেখা যায়। এগুলো কিন্তু ভ্যারিকোজ ভেইনের একটা প্রাথমিক পর্যায়ে, এটাকে আমরা রেটিকুলার বা স্পাইডার ভেইনস বলি। এটাও কিন্তু এই রোগেরই একটা প্রাথমিক অবস্থা। এর পরবর্তীতে ভ্যারিকোজ ভেইন হয়, তারপরে পায়ে ফুলতে থাকে, পাটা ফুলে, স্কিনের কালার চেঞ্জ হয়, রং পরিবর্তন হয়, কালো রং ধারণ করতে থাকে, অনেক সময় ক্ষত তৈরি হয়। এগুলো হলো আস্তে আস্তে যখন রোগটা আরও সামনের দিকে জটিলতার দিকে অগ্রসর হয়, সেই পর্যায়গুলো হলো এগুলা। ঝুঁকিতে কারা আছেন এটা যদি বলি, বয়স কিন্তু একটা কারণ, যা বেশি বয়সের সঙ্গে কিন্তু ভ্যারিকোজ ভেইনের প্রবণতা বাড়তে থাকে। গর্ভাবস্থায় ভ্যারিকোজ ভেইনের একটা প্রবণতা আমরা দেখতে পাই, যাদের শরীরে ওজন অনেক বেশি তাদেরও এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস হয়তো খুব বেশি আলোচনায় আসে না, বা অনেকে হয়তো এটা জানেন না বা মানতেও চান না অনেকে, অনেক সময় তো ফ্যামিলিতে থাকে কিন্তু ভ্যারিকোজ ভেইন। তো আমরা জানি যে একটা জেনেটিক একটা কানেকশন থাকতে পারে, একই ফ্যামিলির রক্তের সাথে সম্পর্কিত একাধিক ব্যক্তির কিন্তু আমরা ভ্যারিকোজ ভেইন দেখতে পাই। তো ফ্যামিলিতেও এটা খোঁজ নেওয়ার একটা বিষয় থাকতে পারে। মোটামুটি এই হলো একটা অবস্থা, বেশ কমন একটা রোগ, যেটা যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন তাদেরও কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা যতটা, তার চাইতে বেশি হলো যে দ্রুত একটু খারাপ পরিণতির দিকে, জটিলতার দিকে যেতে থাকে। তো ট্রাফিক পুলিশ ভাইরা আছেন বা মধ্যপ্রাচ্যে কাজ করেন দাঁড়িয়ে দীর্ঘ সময়, তাদের কিন্তু এই রোগটা অতি দ্রুত খারাপের দিকে এগিয়ে যেতে থাকে। অতএব এই দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার সাথে এই রোগটার দ্রুত অগ্রসর হওয়ার একটা সম্পর্ক আছে, কিন্তু দাঁড়িয়ে থাকার কারণেই যে রোগটা হয় এটা আমরা মনে করি না, কারণ দাঁড়িয়ে কাজ করছেন অনেকেই, সবার তো হচ্ছে না। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।